আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, আপনি যে স্থানে আছেন সেই স্থানে অতীতে আরেকজন ছিল। কথা কন না কা, নাম জানা আছে তো? কে কে? হ্যাঁ আসতে কোন, আর জোরে না কোন। শুধু আমি এই কথাটা স্মরণ করায় দিতে চাই, আপনার পরিণতিও কিন্তু ভালো হবে না। কারণ আল্লাহকে নিয়ে কটূক্তি করলে যদি আপনি তার পক্ষে চলে যান, খোদার কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা আপনার বিরুদ্ধে যেতে 1 মিনিটও লাগবে না। কথা কোন ঠিক? আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের আউল বাউল শিল্পীগুলি কিভাবে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি শুরু করছে। এই তো কিছুদিন হইল একজন শিল্পী যার নাম হলো আবুল ফাউল সরকার। কথা কন না কা, আমার সাথে মাথা লাগবো তো? কথা কন ঠিক কিনা? এই আবুল ফাউল সরকার সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস সে বাংলাদেশে কেমনে পায়, এটা আমার মাহফিলে এসে বলতেও তো লজ্জা লাগে। কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? স্পষ্ট করে বলে যাই, আমি কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য আপনাদের এখানে আসি নাই। আমি আসি নাই এখানে ভোট চাওয়ার জন্যে। তবে একটা কথা স্পষ্ট, বাংলার দামাল ছেলেরা, বাংলার তাওহীদি জনতা কোন ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, কোন খোদাদ্রোহী যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, খোদার কসম করে বলি, বাংলার জমিনে ওই কোলাঙ্গারে জিহ্বা থাকবে না। কোলাঙ্গারে জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবো। কথা বলো ঠিক না বেটি? আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান আঙ্গুল চুষব, তা হতে পারে না। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি। আল্লাহর চেয়ে বড় এই পৃথিবীতে কেউ আছে? সে আল্লাহকে নিয়ে সে কটূক্তি করছে। আবার দেখা গেছে এই বাউলদের পক্ষে বড় বড় নেতারাও এখন সাফাই গাইতেছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সাবেক নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে তিনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক। অতীতে আমাদের বয়স বেশি হয় নাই, তবে আমরা যা জেনেছি তিনি একজন ইসলাম প্রেমিক মানুষ, আলেমদের পক্ষে ছিলেন। অন্তত তিনি কখনো ইসলামের বিরুদ্ধে যান নাই। সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব, আমরা কি দেখলাম তিনি এই আউল বাউলদের পক্ষে সাফাই গাচ্ছেন। তিনি বলছেন এই বাউলদের উপরে যারা হামলা করছে এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, আপনি যে স্থানে আছেন সেই স্থানে অতীতে আরেকজন ছিল। কথা কন না কা, নাম জানা আছে তো? কে কে? হ্যাঁ আসতে কোন, আর জোরে না কোন। শুধু আমি এই কথাটা স্মরণ করায় দিতে চাই, আপনার পরিণতিও কিন্তু ভালো হবে না। কারণ আল্লাহকে নিয়ে কটূক্তি করলে যদি আপনি তার পক্ষে চলে যান, খোদার কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা আপনার বিরুদ্ধে যেতে 1 মিনিটও লাগবে না। কথা কোন ঠিক? কারণ এটা ইমানের বিষয়, এটা ইমানের বিষয়। নো কম্প্রোমাইজ, এখানে কোনো সার সুর চলবে না। কথা কোন ঠিক কিনা? কোনো বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ হবে না। নতুন বাংলাদেশে মেরুকরণ হচ্ছে, এই আউল বাউলদের পক্ষে আমরা কখনো ছিলাম না, এখনো নাই। কারণ এরা আমাদের বন্ধুরা। মুবিন, তোমাদেরকে জানতে হবে তোমার সত্যিকারের বন্ধুকে, এটা তোমাকে আজকে জেনে নিতে হবে। আমাদের জানা দরকার আমি কার সঙ্গে চলবো, কার সঙ্গে উঠা বসা করবো। কারণ আমার শুধু দুনিয়াই শেষ না, আমার আখেরাত আছে। কথা কন না ঠিক কিনা?